আল্লাহ তাআলা আকাশকে আদেশ দিলেন বর্ষণ থামাতে এবং জমিনকে পানি গিলে নিতে। ধীরে ধীরে পানির স্তর কমতে শুরু করলো, বাতাসের গতি স্থিমিত হলো। অতঃপর নৌকাটি এক পর্বতের চূড়ায় এসে স্থির হলো। সেই পর্বত ছিল জুদি পর্বত। নৌকা এমন ভাবে স্থির হলো যাতে সমস্ত প্রাণী সহজে ওঠানামা করতে পারে। পৃথিবীর অবস্থা পর্যবেক্ষণের জন্য হযরত নূহ আলাইহিস সালাম একটি কবুতরকে পাঠালেন। কবুতর উড়ে গিয়ে পৃথিবীর জমিন অবতরণ করে দেখে এলো পানি সরে গেছে, জমিন আবার বসবাসের উপযোগী হয়ে উঠেছে। সে ফিরে এসে আল্লাহর নবীকে এই সংবাদ জানালো। এরপর নূহ আলাইহিস সালাম তার উম্মত সহ নৌকা থেকে নেমে এলেন। তিনি অন্য প্রাণীদেরও নৌকা থেকে মুক্ত করে দিলেন। তারা নিজ নিজ গন্তব্যে চলে গেল। পৃথিবী থেকে তাকিয়ে তারা বিস্ময়ে দেখলেন প্রাকৃতিক সৌন্দর্য নতুন করে প্রস্ফুটিত, কিন্তু মানব সভ্যতার কোনো চিহ্ন নেই। চারিদিকে কেবল নীরবতা, শান্তি এবং পরিচ্ছন্নতা। এমন সময় ইবলিস আবার সামনে এসে হাজির হলো। সে হযরত নূহ আলাইহিস সালামকে বলল, হুজুর, আপনি আমার জীবন রক্ষা করেছেন, এখন আপনি বলুন আমি আপনার জন্য কি খেদমত করতে পারি। হযরত নূহ আলাইহিস সালাম বললেন, মরদুদ শয়তান, আমার সামনে থেকে বিদায় হও, তোমার কোনো খেদমতের প্রয়োজন আমার নেই। ইবলিস বলল, হুজুর, যেহেতু আপনি আমার উপকার করেছেন, আমিও আপনাকে একটি উপকার করতে চাই। আমি সব মানুষের ক্ষতি করেছি, তবে আপনার কোনো ক্ষতি করিনি। কেবল একদিন রাতের বেলায় আপনি উটের মাংস খেয়ে তৃপ্তির সঙ্গে ঘুমিয়েছিলেন। তখন আপনার ঘুমকে গভীর করে তুলেছিলাম নানা রকম স্বপ্ন দেখিয়ে, যাতে আপনার নামাজ কাজা হয়ে যায়। নূহ আলাইহিস সালাম বিস্ময় হয়ে বললেন, আস্তাগফিরুল্লাহ, আমি আর কখনো পেট ভরে খাবো না। শয়তান বলল, আস্তাগফিরুল্লাহ, আমি আর কখনো মানুষকে উচিত কথা বলবো না। অতঃপর নূহ আলাইহিস সালাম ইবলিসকে বিদায় জানিয়ে বললেন, তুমি এখন চিরতরে বিদায় হও, ভবিষ্যতে ও তোমার কোনো প্রয়োজন হবে না। শয়তান বিদায় হয়ে গেল। এরপর নূহ আলাইহিস সালামের সন্তানগণ ও উম্মতেরা নতুন ভাবে পৃথিবীতে বসতি স্থাপন করলো। হযরত নূহ আলাইহিস সালাম একাধারে 950 বছর যাবৎ জীবিত থেকে আল্লাহর দ্বীনের দাওয়াত দিয়েছেন। পরবর্তীতে তিনি সেই জুদি পাহাড়ে ইন্তেকাল করেন এবং সেই পাহাড়ের পদদেশে একটি মসজিদের পাশে তাকে দাফন করা হয়। প্রিয় দর্শক, এই ছিল আল্লাহর মহান নবী হযরত নূহ আলাইহিস সালামের মহাপলায়নের ঘটনা। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে তার আনুগত্য করার তৌফিক দান করুন। আমিন।